Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most, the gracious, merciful. পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। তো আজকের ভিডিওটি হচ্ছে তরুণ এবং উদ্যমী যারা উদ্যোক্তা হতে চান বা যারা আপনারা কিছু একটা করতে চান, তো তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি ৩ টা ভাগে ভাগ করব। ১ম ভাগটা হচ্ছে আমি কথা বলব আমি আমার নিজেকে নিয়ে, ২য় কথা বলব আপনাকে নিয়ে, ৩য় কথা বলব হচ্ছে মোটিভেশন কিছু অ্যাডভাইস দিব। তো ১ম আমি আমাকে নিয়ে কথা বলি। যখন শুরুটা করি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরার সামনে কথা বলছি। এই ক্যামেরার সামনে যে কথা বলবো, কোন সিস্টেমে কথা বলবো, কোন কথার পরে কোন কথা বলবো সেটা কিন্তু একটা সময় আমি পারতাম না। তো অনেক বই পড়তে হয়েছে, অনেকের কাছে যেতে হয়েছে, অনেক কোর্স আমি করেছি, অনেক লার্নিং আমি করেছি। তারপরে আজকে আমি এই ক্যামেরার সামনে কথা বলতে পারছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। হয়তো আপনারা ভাবেন যে আমি ক্যামেরার সামনে কথা বলি। ক্যামেরার সামনে কথা বলার আগে আমাকে অনেক, অনেক আয়নার সামনে কথা বলতে হয়েছে। নিজের সাথে কথা বলতে হয়েছে। একটার পর একটা কথা আমি বলেছি। এখনো আমি লার্নিং করছি। কোনো না কোনো কিছু শিখছি। আপনাকে নিয়ে যে কথাটা আমি বলব সেটা হচ্ছে দেখুন, আপনি অনেক নার্ভাস ফিল, আপনি অনেক অলস। কোনো কিছু শিখতে চান না এবং কোনো কিছু শেখার পরেও অন্যজনকে শেখান না। দেখেন আজকে আপনি আছেন, কালকে থাকবেন না। আপনি যাই পারেন তাই আপনি আপনার নিজের হাতের মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে আপনার নিজের অভিজ্ঞতাটাকে আপনি প্রকাশ করেন। একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে এখনকার যে বর্তমানে যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। আপনি আপনার যে সময়টা সেটা আপনার স্বাধীনভাবে দিয়ে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার ফানি ভিডিও দেখতে পারেন। আপনি ইচ্ছা করলে লার্নিং এর জন্য ডেভেলপমেন্ট এর কোনো একটা ভিডিও দেখতে পারবেন। সম্পূর্ণ হচ্ছে আপনার উপরে। ৩য় যে কথাটা আমি বলব, একটা কথা মনে রাখবেন, যে অ্যাডভাইসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে, "ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ।" এই কথাটা আমি প্রায় সময় সবাইকে আমি একটা কথা বলে থাকি। কেন বলি এই কথাটা? দেখেন আপনি যদি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার সফলতা কোনো ব্যক্তি আটকে রাখতে পারবে না। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটা যারা আমরা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি এবং যারা আমরা জেনারেলে পড়াশোনা করেছি তারাও কিন্তু আমরা এই হাদিস সম্পর্কে জানি। "ইন্নামাল আমালু বিন্নিয়ত।" নিয়তের উপর কাজ নির্ভরশীল। আজকে আপনি যাবেন হচ্ছে ঢাকায়। এখন যদি আ আপনি ঢাকাতে যাবেন, এখন যদি আপনি রংপুরের গাড়িতে ওঠেন তাহলে কি ঢাকায় পৌঁছাতে পারবেন? কেননা আপনার নিয়তটা হচ্ছে আগে ঠিক করতে হবে। আপনি কোথায় যাবেন? আপনার গন্তব্যটা কোথায় হবে? সেটার আগে আপনার নিয়ত ঠিক করতে হবে। তার জন্য আমি আপনাকে বলব যে আপনি যাই কিছু করেন না কেন, আপনি আপনার নিয়তটাকে খাজ দিয়ে ঠিক করেন। ইংলিশে একটা কথা আছে না? নেভার গিভ আপ। হাল ছেড়ে দেওয়া যাবে না। জীবন আপনার এবং আপনাকে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনাটা আপনার নিজেকে করতে হবে। আপনাকে অনেকেই পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না। তাতে কি হয়েছে? আপনি আপনার জন্য বেঁচে থাকতে হবে। মুখের হাসি আপনার নিজের জন্য হাসতে হবে। বাঁচতে হবে আপনার নিজের জন্য। আপনি যদি আপনার নিজেকে না ভালোবাসতে পারেন, অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। আগে নিজেকে ভালোবাসেন, শিখেন। অভাব, অভাব থাকবেই। কষ্ট থাকবেই। কষ্টের পরেই কিন্তু স্বস্তি আসে এবং সুখ আসে। দুঃখের পরে যেমন হাসি আসে, তেমনি ব্যর্থতার পরে সফলতা আসে। হাল ছাড়বেন না। ধৈর্য ধরে এগিয়ে যান। বিশ্বাস করেন, আজকে আপনি হয়তো পড়ে গিয়েছেন। কয়েকজন ব্যক্তি আপনাকে দেখবে। একবার উঠে দাঁড়ান, সারা বিশ্ব আপনাকে দেখবে। আজকে আপনার চারপাশে যারা সফল, সফল ব্যক্তি, তারা একটা সময় কেউ সফল ব্যক্তি ছিল না। তারা অনেক হতাশা, অনেক ডিপ্রেশন থেকে উঠে এসে আজকে তারা সফল ব্যক্তি। তার জন্য আমি বলব, আজকে যে মূল্যবান যে কথাগুলো আমি আপনাকে বলেছি, আমার যে টাইম স্পেন্ড করে, সময়টাকে নষ্ট করে, সেটা একমাত্র আপনার উদ্দেশ্যে। যাই পারেন না কেন, আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তুলে ধরেন। মানুষকে দেখান আপনি এটা পারেন। মানুষকে বোঝান আপনি এটা পারেন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পারবে। একটা কথা মনে রাখবেন, সবাই কিন্তু শিখতে চায়। কিন্তু সবাই কিন্তু এইটা নিতে চায় না যে আমাকে কিছু একটা অর্জন করতে হবে। অভিজ্ঞতা খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা। আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ২০১৬ সালে এবং ১৭ সালে যখন আমি আ ট্রেনিং করার জন্য আমি যাইতাম বা ক্লাস করার জন্য আমি যখন যাইতাম, তখন কিন্তু
৳৫ বাঁচানোর জন্য আমি প্রায় ১ কিলোমিটার হেঁটে, হেঁটে যাইতাম। ৳১০ বাঁচার জন্য আমি প্রায় ৫ কিলোমিটার হেঁটে, হেঁটে যাইতাম। তখন আমার কাছে হয়তো টাকা ছিল না কিন্তু সময় ছিল। কিন্তু এখন আমার কাছে হয়তো টাকা আছে কিন্তু সেই সময়টুকু নাই। কিন্তু তখন যে সময়টুকু আমি পেয়েছিলাম, হয়তো আমি হেঁটে, হেঁটে গিয়েছি কিন্তু প্রতিটা কদমে আমি কোনো না কোনো কিছু শিখেছি। এখনো সেই কথাগুলো মনে আছে যে ইংলিশে আমি অনেক টেন্স গুলো আমি মুখস্থ করতাম। অনেক, অনেক টেন্স গুলো আমি মুখস্থ করতাম। যেমন "There is none without always of Allah, the Alif, the Eternal." তারপর এমন আরো অনেকগুলো পড়তাম যে "No not speak without think and do not work without planning." অনেক, অনেক টেন্স গুলো আমি মুখস্থ করতাম। যেহেতু অ্যারাবিকও অনেক কিছু পারতাম আলহামদুলিল্লাহ। যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে।